নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ কবিরাজি। প্রথমে আমি দুটো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম খোলা ছাড়িয়ে। এবার আমি ডিমটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। ওইদিকে আমি একটা আলু দেবো বলে আলুটাকেও সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আদা রসুন পেস্ট দিলাম 1 চামচ, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ডিমটা দিয়ে দিলাম, তার মধ্যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়েছি। এবার ওর মধ্যে একটা ব্যাটার তৈরি করব। 2টো ডিম, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নেব, আর একটুখানি নুন দিয়ে ভালো করে গুলে নিলাম। নেওয়ার পর আমি কাটলেটগুলোকে চৌকো শেপে বানিয়ে নেব। এবার সব বানানো হয়ে গেছে, আমি বিস্কুটে কোট করে নিচ্ছি। নেওয়ার পর ওই যে ব্যাটারটা রেডি করেছিলাম ওটার মধ্যে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই ব্যাটারটা কর্নফ্লাওয়ার, ডিম, নুন দিয়ে ব্যাটারটা করেছিলাম, এবার ওটা আমি লম্বা লম্বা শেপে দিয়ে দিচ্ছি। হালকা করে সরু সরু করে দিতে হবে কবিরাজিটার জন্যে। এবার হয়ে গেছে, আমি কাটলেটটা দিয়ে আস্তে করে ফোল্ড করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, সার্ভ করার জন্যে রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।